পেঁয়াজ কাটতেই চোখ জ্বালা করে আর টপ টপ করে জল পড়ে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা কেন হয়? চলুন তাহলে জেনে নেওয়া যাক এর পিছনে বৈজ্ঞানিক কারণটি কী। খুব সহজ করে বলতে গেলে, পেঁয়াজ যখন মাটির নিচে থাকে তখন পেঁয়াজ মাটি থেকে সালফার শোষণ করে এবং সেই সালফারকে পরিণত করে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডে, যাকে বলে এস অ্যালকিল L16 সালফক্সাইড। আসলে এই যৌগটি খুবই নিরীহ প্রকৃতির, যতক্ষণ না পেঁয়াজ কাটা হলো। এখন পেঁয়াজ কাটার সাথে সাথেই পেঁয়াজ কোষের মধ্যে থাকা সব কিছু, যেমন এনজাইম ও প্রিকার্স যৌগ, সেগুলো বাইরে চলে আসে। বাইরে আসা যে এনজাইম, তার মধ্যে একটি এনজাইম হচ্ছে অ্যালিনেস। সেই অ্যালিনেস এনজাইমটা সালফার শোষণ করে পেঁয়াজ যে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিল তার সঙ্গে বিক্রিয়া করে। খুব দ্রুত বিক্রিয়াটি হয় এবং এর ফলে তৈরি হয় সালফেনিক অ্যাসিড। এইভাবে সৃষ্ট সালফেনিক অ্যাসিডের একটি বিশেষ অংশ এক প্রকার এনজাইম, যার নাম LFS অর্থাৎ ল্যাকারিমেটারি ফ্যাক্টর সিনথেজ, তার প্রভাবে এটি খুব দ্রুত সাইন প্রোপেনথিয়াল এস অক্সাইডে রূপান্তরিত হয় এবং এই সাইন প্রোপেনথিয়াল এস অক্সাইড একটি গ্যাস, এবং এই গ্যাস যখন বাতাসে মেশে এবং এই গ্যাসটি চোখের উপরে যে হালকা জলের একটা স্তর থাকে, যেটাকে টিয়ার ফিল্ম বলে, সেই টিয়ার ফিল্মের সাথে মিশে যায়। মিশে গিয়ে তৈরি করে অত্যন্ত লঘু সালফিউরিক অ্যাসিড, এবং এই সালফিউরিক অ্যাসিড চোখের মধ্যে জ্বালা সৃষ্টি করে। তখন চোখের স্নায়ুতন্ত্র মস্তিষ্কে সিগন্যাল পাঠায় যে কিছু একটা ক্ষতিকর চোখে হয়তো ঢুকে পড়েছে। ফলে কি হয়, আমাদের চোখে যে অশ্রুগ্রন্থি থাকে অর্থাৎ ল্যাক্রিমাল গ্রন্থি থাকে, সেখান থেকে বেশি বেশি করে জল উৎপাদিত হয় এবং সেটা বেরিয়ে আসে, যাতে চোখ থেকে ধুয়ে বেরিয়ে যায় যে অবাঞ্ছিত পদার্থটি সেখানে গঠিত হয়েছে, যার ফলে আমাদের চোখে জল আসে এবং আমাদের চোখ থেকে জল পড়ে। কয়েকটি উপায় আছে কিভাবে চোখের জল আমরা এড়াতে পারবো। তার মধ্যে প্রথমটি হলো ঠান্ডা করে কাটা। ঠান্ডায় এনজাইমের কার্যকারিতা কমে যায়, যার ফলে গ্যাস কম উৎপন্ন হয়। 2 নম্বর, বাতাসের প্রবাহ বা ফ্যান, যার ফলে সেই গ্যাস চোখে মিশতে পারে না। 3 নম্বর, জলের নিচে কাটা। যদি জলের নিচে আমরা পেঁয়াজ কাটি তাহলে সেই গ্যাস বাতাসে ছড়াতে পারে না। ধারালো ছুরি ব্যবহার করলে পেঁয়াজের কোষ কম সংখ্যক ভাঙে, যার ফলে গ্যাস উৎপন্ন কম হয়। এছাড়া চশমা বা গগলস পরে আমরা পেঁয়াজ কাটতে পারি, তখন গ্যাস আমাদের চোখ অবধি পৌঁছাবে না। এই কয়েকটা পদ্ধতি আমরা মেনে চললে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে জল আসবে না, চোখ জ্বালাও করবে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটি এবং লাইক করুন। থ্যাংক ইউ।